बोरा माचिस होलसेल में जितना चाहिए जला लो। হ্যালো এভরিওয়ান, আজকে হলো 1 জানুয়ারি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে গিয়েছিলাম মন্দিরে, হনুমানজির মন্দিরে। তো প্রথম দিন ঠাকুরের দর্শন করেই শুরু করলাম বছরটা। জানি না তারপরে কি হবে, সবই ঠাকুরের ইচ্ছাই হয়। আর তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর ভালোভাবে কাটুক। তো এই মন্দিরে এসেছিলাম, পুজো দিলাম। পুজো দিয়ে তারপরে আর কি বাড়িতে গিয়েছি। পুজোটা ভালোভাবেই দিলাম। এখানে সব ঠাকুরই আছে, হনুমানজি আছে, মা দুর্গা আছে, রাধাকৃষ্ণ আছে, সবই আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালবেলা গিয়েছিলাম মন্দিরে, তোমাদের একটু দেখালাম হনুমানজির মন্দির। তো সব ঠাকুরেরকেই পুজো দিয়ে মন্দিরে আজকে গেলাম 1 জানুয়ারি। কারণ নতুন বছর ভালোভাবেই যাতে শুরু হয়, সবার শরীর মন দুটোই সুস্থ থাকে, সেই মঙ্গল কামনা যেন ভগবান আমাদের উপর রাখে, সেটারই জন্য আজকে গিয়েছিলাম পুজো দিতে। আর নতুন বছর তো শুরু হয়ে গেল। আর তোমাদেরকে জানাই নতুন বছরের বা হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। আর সুস্থ থাকা এটাও একটা আমাদের কাছে অনেক বড় পাওয়া, যে আর কিছু না পাই, যেন সারা বছর আমরা সুস্থ থাকি, তাহলেই সব কিছু ভালো হবে। তো আজকে সকালের ওয়েদারটা খুব একেবারে পুরো মেঘলা হয়েছিল। আর ভাবছিলাম যে সকাল সকাল যেতে পারবো কি না। মোটামুটি 11টার সময় বেরিয়েছিলাম। সকালের বাড়িতে পুজোটা দিয়ে তারপরে ঘরে ছেলেমেয়েরা ছিল, আমি একাই গেছিলাম, একাই গিয়ে পুজো দিলাম। আর এখন দেখো আকাশটা এখন একটু রোদ উঠেছে, কিন্তু পুরো হাওয়া হচ্ছে, আমি দেখাচ্ছি। জানলাও বন্ধ করে রাখতে হচ্ছে, এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে। এখন একটু রোদ উঠেছে, কিন্তু ভালোই আছে, ওয়েদারটা ভালোই লাগছে, খারাপ না। খুব বেশি যে ঠান্ডা তাও না, কিন্তু সকালের দিকটা যখন কুয়াশা ভাব ছিল তখন খুব ঠান্ডা। আর আমার এই যে গাছগুলো, ওরাও একটু নির্জীব হয়ে গেছে বলতে গেলে। একটু ঠান্ডা পড়েছে যেহেতু, তা রোদ পেলে আবার ঠিক হবে। তা এখন তো এরকম হবেই, 1.5-2 মাস তো ঠান্ডাই থাকে, বেশি তো থাকে না। তো তাতেই আমরা আর কি একটু বিরক্ত হয়ে যাই ঠান্ডাতে। ওই জন্যই ঠান্ডাটা যত পড়ে তত ভালো হয়। আবার ঠান্ডা না পড়লেও খারাপ শরীরের জন্য, সব কিছুর জন্যই। আর এই যে বিছানা তোলা হয়নি, বিছানা তুলবো, ঠিক করব। এসছি তখন তো ওরা ঘুমাচ্ছিল, সিমি ঘুমোচ্ছিল, ছেলে উঠে গেছে সোনু। তা ওরাও একটু বেরোলো আজকে 1 জানুয়ারি, ছেলেরা বন্ধুরা। তো ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই দেখতে পেলে। তো যাই হোক, দেখা যাক। আর পরে কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, এখনও রাখছি, দেখতে থাকো। তো সকালে ব্রেকফাস্টে তো কিছু খাওয়া হয়নি, আর পুজো দিতে যখন গেছিলাম তো যাই হোক কিছুই খাইনি। আর এই জন্য এখন সকালে সবার জন্যই খাবার বানাচ্ছি। আর এই একটু চাটা খেলাম। তো চা খেতেই আর কি, যে এখানে ছাতুর পরোটা বলো বা ছাতুর চিলা বলে, যে ছাতুর চিলাই বানাচ্ছি। ওর মধ্যে বিট দিয়েছি, এই জন্য কালারটা এরকম লাল লাল হয়েছে। বিট, তারপরে একটু গাজর কুচি, কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়েছি, দিয়ে আর কি বানাচ্ছিলাম পরোটা। এটাই আর কি সকালের খাবার। তারপরে দেখি কী রান্না করবো পরে। আর আজকে নিরামিষই খাবো। পুজো দিয়ে আসলে এমনিতেই আমি কোথার থেকে নিরামিষই খাই। আর এই যে সিমির কম্পিটিশন ছিল
হ্যাঁ ইয়েতে আমাদের ওয়ার্ডের। তো বললাম যে আমি সিমির স্কুলে গিয়েছিলাম, রেজাল্ট আজকে ছিল আর খুব ভালো রেজাল্ট করছে সিমি, সেকেন্ড হয়েছে। আর মানে আমি এত খুশি, ওই জন্য কিছু তোমাদেরকে যে বোঝাবো তো বোঝাতে পারছি না। আমি খুবই খুশি হয়েছি যে ও সেকেন্ড হয়েছে। মানে কিছু একটা র্যাঙ্কে আসলে আরও ভালো লাগে। ফার্স্ট সেকেন্ড ছেলেমেয়েরা যদি হয় তাহলে আরও ভালো হয়, মানে ভালো লাগে আরও বেশি। তো ক্লাস 5-এ উঠলো, আর এই জন্যই বলেছিলাম যে একটু টেনশনে আছি। মানে আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠছে মেয়ে, আর ছেলের তো মোটামুটি কলেজ পর্যন্ত ভালোই। আমার তখনও টেনশন হতো, ভালোই টেনশন হতো যতক্ষণ না রেজাল্ট বেরোতো, ওরকমই এখনও করি। তো এই আর কি চলছে। দেখালাম, ওদের খেতেও দিয়ে দিয়েছি মেয়েকে। আর স্নান পুজো হয়নি এখনও, ঘরে এসে কিছু কাজ ছিল ওগুলো সারলাম, তারপরে এখন স্নান করব, পুজো করব। আর ঠাকুরের জন্য আর কি করব, আজকে একটু মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি দিব ঠাকুরকে। আমি বেশি ঘরের ঠাকুরকেই বেশি ইয়ে করে থাকি, তোমরা দেখেছো মন্দিরে যাওয়ার থেকে ঘরেই পুজো দেই, যেখানে আমি সবসময় যে ঠাকুরকে প্রার্থনা করি তাকেই আগে বেশি ইয়ে করি। মন্দিরে তো আর সবসময় যাওয়া হয় না, আমার যেখানে বলতে গেলে ঘরেই ঠাকুরই মন্দির আমার, তো সেখানেই একটু ভালো মন্দ যাওয়া হয়, তখনই পুজো দিয়ে থাকি। আজকে একটু ভালো দিন, মানে কি বলবো। আর যখনই ছেলে মেয়ের রেজাল্ট আসে আমি একটু বেশি টেনশনে হয়ে যাই যে কি হবে না হবে, কিন্তু জানি ওরা ভালোই পরীক্ষা দিয়েছে, ভালোই সব কিছু করেছে, কিন্তু তারপরেও আর কি এই একটা থাকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। ওটা শুরু করেছিলাম কালকের থেকে, তোমাদের দেখালাম মেয়ের ড্রয়িং কম্পিটিশন, সেখানে গিয়েছিলো। আজকে আবার এক্সাম রেজাল্ট, সেটাও একটু অল্প তোমাদের মানে শেয়ার করতে পারিনি সেরকম, মানে স্কুল তো ওই জন্যই আর কি করা যাবে না, মুখেই বলছি এই আর কি। তো আজকের ভিডিওটা এখানেই রাখবো। যদি কিছু ভালো লেগে থাকে লাইক দিও, আর আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন বছর এইভাবেই তো শুরু হলো। আর রাখছি এখন, আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো, তখনকার মতন সবাইকে বাই বাই।